চলে আসলাম আপুদের ভাইয়াদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বিকেলে একটা নাস্তা বানাবো, সেটা হলো সিঙ্গারা। মাংসের সিঙ্গারা কে কে খেয়েছেন একটু কমেন্টস বক্সে জানাবেন। তো আমি আগের থেকে ওই মাংসের যে উপকরণ, মানে যেভাবে বানাতে হয় সম্পূর্ণ, সেগুলোই আমি দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, আর ভালো না লাগলে ইগনোর করবেন। তো এই তো এক এক করে আমি ময় মশলা, পেঁয়াজ কুচি, তেল দিয়ে হালকা ভেজে, তো আদা কুচি, আদা বাটা, আদা বাটা, হলুদ, তারপর মুরগির মাংসের মশলা, তারপরে আপনার কি বলে গোলমরিচের পাউডার 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিব। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব, সামান্য পরিমাণ ঝাল, যাতে অতটা ঝাল না হয়, কারণ এখানে আমার মেয়েও খাবে। আপনাদেরকে আমার মেয়েও করবে, হ্যাঁ, বলবে যে এটা কেমন হয়েছে। আর যে কোরবানি মাংস যে ছোটো ছোটো পিস করে রেখেছিলাম, সেগুলো দিয়ে আজকে সিঙ্গারাটা হবে। এটা আপনার গরুর মাংস, সাথে আমি কি দিব, আলু দিব আর গাজর দেব, আর কিছু দেব না। দিয়ে ভালো করে রান্না করে সেটা আমি রেখে দিব। তো আমার পরবর্তীতে যে ভিডিওটা আসবে সিঙ্গারা, সেটা একটু দেখার জন্য অনুরোধ থাকবে। এই যে পানি শুকিয়ে আসতেছে, আমি এখানেই গাজর আর আলু দিয়ে দেব। এইরকম করে আপনারা বিকেলে একটা করে নাস্তা করতে পারেন, বেবিদের জন্য হেলদি নাস্তা বাসার মধ্যে। কারণ বাইরের জিনিসের থেকে বাসার জিনিস বেশি ভালো, খেতেও ভালো, আর মনে করেন কোনো ভেজালও নাই। তো ভিডিওটা যদি ভালো লাগে আপুরা ভাইয়ারা অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে, আমি এটা আলাদাভাবে উঠে নেব। আর বাকি রেসিপিটা দেখার জন্য আমার পেজের সাথে অ্যাক্টিভ থাকতে হবে, আমাকে শেয়ার করে দিতে হবে, আর ইনশাল্লাহ আমাকে আপনাদের পাশে পাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।